দেখতে দেখতে একটা মাস কিভাবে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। রমজানের এই মাসটাতে অনেক কেনাকাটা থাকে, আর বাসাতে প্রায় মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক বেশি বেশি ভালো আছি। এই যে আজকে আমাদের ঈদের জন্য কিছু বাজার করা হয়েছে। টুকিটাকি প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসা হচ্ছে, তারপরও আজকে নিয়ে আসা হয়েছে। আর বাজারের সাথে এই ডাটাগুলো নিয়ে আসছিলো, মাছ দিয়ে রান্না করব আজকে। আর ইফতারির জন্যও কাটাকাটি করব, কিন্তু আগে বাজারগুলো গুছিয়ে তারপরে। আমার তো এই রোজা থেকে মাছের তরকারি খেতে একদমই ভালো লাগে না, ডাটা দিয়ে মাছ রান্না হবে। আর এই যে মালিহার দাদুর জন্য পানি গরম করতে আমি ছাদে যাচ্ছি, কারণ তার বয়স অনেক হয়েছে। যদিও বা গরম পড়ছে, তারপরও পানি গরমটা লাগে, কারণ সবার শারীরিক কন্ডিশন একরকম না। সেও কিন্তু তার শরীরে এতটাও ধৈর্য ক্ষমতা নেই, ঠান্ডা পানি দিয়ে গোসল করলেই ঠান্ডা লেগে যায়। বয়সটা অনেক হয়েছে, একদিন আমাদেরও সবাইকেই এই বয়স পার করতে হবে। আর এই যে পানিটা ছেড়ে দিলাম ভরার জন্য। আর এইখানে ছাদের এই পাশটাতে আসলেই আমার এই সবুজ এই গাছের দৃশ্যগুলো অনেক ভালো লাগে। সবুজ গাছের দিকে তাকালেই কেন যেন চোখে একটা অন্যরকম শান্তি লাগে। পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে, আর বাতাসে এই যে দুলছে, অসাধারণ লাগে আমার এই গাছের সবুজ পাতাগুলো। তো এই যে পানি ভরা হয়ে গিয়েছে, এখন পানিগুলো গরম করতে যাব। আমরা খড়ির চুলাতেই রান্না করি, এখানে পানি গরম করব। আমি একটা ছাদে কাঠগোলাপ গাছ লাগিয়েছিলাম, সেই কাঠগোলাপ কিছু ঝরে ঝরে পড়েছে, মালিহা সেগুলো নিয়ে খেলা করছিল। তারপরে পানি গরম করা হয়ে গেলেই নিয়ে যাচ্ছি নিচে, পানি গরম দিয়ে মালিহাকেও গোসল করাবো। গোসল করানোর পর আরও অনেক কাজ আছে। এই যে ইফতারির জন্য সব কিছু গোছানো শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর এর মাঝেও অনেক কাজই করেছি, সেটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখানো হয়নি। ভাত রান্না করেছি, তারপর মালিহা দাদুকে খেতে দিয়েছি। আর উস্তে দিয়ে আজকে মাছ রান্না হবে, যেহেতু গরম পড়ছে উস্তের তরকারি মনে হয় ভালোই লাগবে। আর এর সাথেই মিষ্টি কুমড়া ভাজি হবে। মিষ্টি কুমড়া ভাজিটা আমার ভীষণ পছন্দের, আপনারা পছন্দ করেন কিনা জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। আর মিষ্টি কুমড়া যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, এখন হাতের কাছে চিংড়ি মাছ নেই, তাই এমনিই ভাজি করা হবে। চিংড়ি মাছের আশা করে আর লাভ নেই। আমি ঝটপট কেটে নিচ্ছি, কারণ আরও অনেকগুলো কাটাকাটি করতে হবে। চিকন চিকন করে কেটে নেব, যাতে সহজেই সিদ্ধ হয়ে যায়। আর ভাজিতে খুব একটু মোটা করে কেটে সময় নিয়ে যদি নাড়া যায় তাহলে ভাজিটা আরও ভালো লাগে। কিন্তু যেহেতু রোজার মাস আর সব রান্নাগুলোই তাড়াতাড়ি শেষ করতে হবে, এই জন্য আর কি চিকন চিকন করেই কেটে নিলাম। আর আমার পাশে বসেই মালিহার খুব জ্বর আসছিল, তাই সে তার পাশের বাসার বান্ধবীকে ডেকে নিয়ে এসে পাশে বসেই খেলা করছিল ওরা দুজন। একটা বেগুন ছিল, বেগুনটাও কেটে নেব বেগুনি বানানোর জন্য। এই তো সব কাটাকাটি প্রায় শেষ, এখন তেলে ভাজার পালা। এই দেখেন বেগুনগুলো কি সুন্দর টুস করে ফুটে উঠতেছে। ভাজাভাজি শেষ, এখন ইফতারি গোছানোর পালা। এই দেখেন হরেক রকমের ইফতারি, আর ইফতারিতে মালিহার বিরিয়ানি ছাড়া চলেই না, আজকে ওর জন্য একটু বিরিয়ানিও ছিল। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।